কাজে সংক্ষেপ করা দরকার। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, ঠিক আছে না? প্রকাশের মোটামুটি শেষ করি। প্রকাশের মহানুভবতা এবং সবসময় গুড সামারিটান হিসেবে কীরকম ভূমিকা পালন করে তার একটাই মাত্র উদাহরণ দেব। একবার আমাদের দলের অনেকজন একসঙ্গে দল ছেড়ে চলে গেলেন। কলকাতার দলের সম্পর্কে সুনাম আছে, প্রায় সেগুলোকে ভাগাভাগি হয়, কাটাকাটি হয়, ফুটবল নাটক হচ্ছে, কি করা যায়? রাতারাতি সমস্ত দল নিয়ে নান্দিকারে এসে নিজেদের সব কাজ বন্ধ করে রিহার্স করে আমাদের সঙ্গে চালিয়ে দিল এবং যতক্ষণ না পর্যন্ত আবার বেশ কিছু চালু হলো ততদিন পর্যন্ত প্রকাশ তার দল নিয়ে আমাদের সঙ্গে। মানে একটা দল আর একটা দলকে সম্পূর্ণভাবে সচল রাখলো, সক্রিয় রাখলো। এটাই হাততালি নেই? ঠিক জায়গায় হাততালি দেওয়াটা খুব দরকার। সেই প্রকাশকে আমরা যে সম্মানিত করতে পারছি এটাতে মনে মনে হাসি পাচ্ছে। ও তো ঘরের ছেলে, ওর বিয়ে হয়েছে আমার বাড়ি যাওয়ার পরে, সাথী ওর বিয়ে হয়েছে, মানে এইরকম পারস্পরিকতা সেই জায়গায়। কিন্তু তবুও ওই আমরা অনেক সময় ঘর জানলানে পরবলানে হয়ে যায় আর কি, অর্থাৎ নিজের লোকদের ও তো ঘরের লোক, ওকে কিছু উপেক্ষা করলে চলবে বলে বাইরের লোককে বেশি করে খাতির করি। আর বাইরের লোককে খাতির করার দরকার, কিন্তু নট অ্যাট এক্সপেন্স অফ নিজের লোক। তা সেই দিক থেকে সেই পাপ খাদন করার একটা সুযোগ পাওয়া গেছে প্রকাশকে সম্মানিত করে। এই যে আজকে যে সম্মাননা আমরা জ্ঞাপন করবো, অর্থ বলতে সেটা কিছুই নয়, কিন্তু ভারতবর্ষে প্রথম যে ন্যাশনাল ফেস্টিভ্যাল একটা হয়েছিল সঙ্গীত নাটক একাডেমি এবং একটা স্ট্রেট। তারপর থেকে এই ফেস্টিভ্যালটার থেকে আরম্ভ হলো ফেস্টিভ্যালের বটবৃক্ষ এবং চারপাশে ফেস্টিভ্যাল ছেয়ে গেল। এত ছেয়ে গেল যে সরকার একটা ফেস্টিভ্যাল গার্ড তৈরি করবে, কারণ দিয়ে নাম কেন্দ্রের লোকরা। এবং এখন বহু দল এই ফেস্টিভ্যালের সূত্রে সার্ভাইভ করে, মানে ফেস্টিভ্যালের জন্য গ্রান্ট পায়, সেই গ্রান্টটা নিয়ে নম করে একটা ফেস্টিভ্যাল করে। মূলত নিজেদের নাটক করে খরচ যাতে কম হয়, তারপর বাকি টাকা দিয়ে কোনো মতে কষ্টে সৃষ্টি দল টাকা পাচ্ছে। সেই ফেস্টিভ্যালের বহু গুরুত্ব, সেইটা এই ফেস্টিভ্যাল হয়েছে। আর আজকে যারা এই মঞ্চে যে প্রকাশের আগে যারা এসেছেন তাদের মধ্যে ছিলেন দুলাল দেশপান্ডে, বিজয় তেন্ডুলকর, ইব্রাহিম আল কাজী, হাবিব তানভীর, নাম শেষ করতে পারবো না। সেই সমস্ত লোকেরা এখানে এসেছেন, সম্মানিত হয়েছেন এবং তারাও কথা বলেছেন যে মুক্ত কণ্ঠে যে